আমি দু একটি কথা প্রিয়াঞ্জনার মুখ থেকে শুনতে চাই। নমস্কার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এখানে থাকা সমস্ত গুরুজন, স্যার, ম্যাডাম যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে প্রণাম এবং ভালোবাসা। আর এখানে সমস্ত ছোট ভাই বোন, দাদা দিদি যারা আছো সকলকেই ভালোবাসা এবং শুভেচ্ছা। তো স্কুলের এই অনুষ্ঠান আমাকে বলা হয়েছিল, আমাদের স্কুলে যাওয়া হয়েছিল, স্যারেরা গিয়েছিলেন কয়েকজন। তো তারা আমাকে যখন বলেছিলেন আমি খুবই আনন্দিত হয়েছিলাম এবং আজকে যে এখানে আসতে পেরেছি এবং এত মানুষের সমাগম ঘটেছে তো আরও বেশি ভালো লাগছে এখানে এসে। তো আজকে অঙ্কিতাদি আসার কথা আছে। আমি যখন সারেগামাপা দেখতে গিয়েছিলাম তখন আমি অঙ্কিতাদিকে সামনে থেকে দেখে এসেছিলাম। তারপরে আমার নিউজ অনেকেই শুনেছে, কেউ ফেসবুক, ইনস্টা, ইউটিউব অথবা বিভিন্ন নিউজ পেপারের মধ্যে। সেখান থেকে আমি প্রথমে আমার যোগার লাইনটা নিয়ে যেখানে ঢোকা আমি একটু বলি। আমি ছোটোবেলা থেকে ডান্স করতে খুবই ভালোবাসতাম। তার সাথে আমি মানে বিভিন্ন স্টাইল, এই দিক ওই দিক, বডিকে মুভমেন্ট করে না বিভিন্ন আকৃতি দেওয়ার চেষ্টা করতাম। তো তখন আমার কোনো টিচার ছিল না। তারপরে আমি ডান্স থেকেই ধীরে ধীরে একটু যোগার দিকে ইমপ্রুভ হলাম। যখন ইনক্লুড হলাম তখন আমার মা আর বাবা ঠিক করলেন যে আমাকে একটা যোগার স্কুলে ভর্তি করা হবে। তো তখন খুবই আনন্দ পেয়েছিলাম। আমি তারপর স্যারের কাছে ভর্তি হলাম, তারপর বিভিন্ন কম্পিটিশানে খেলেছি। প্রথমে আমি সাব ডিভিশন খেলেছি, তারপরে আমি ডিস্ট্রিক্ট খেলেছি, ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হওয়ার পর আমি স্টেট খেলেছি, স্টেটের চ্যাম্পিয়ন হওয়ার পর ন্যাশনাল খেলেছি, তারপরে ইন্টারন্যাশনাল গেছি। ইন্টারন্যাশনালটা হয়েছিল থাইল্যান্ডের ব্যাংককে এবং সেখান থেকে আমি দুটিতে স্বর্ণপদক এনেছিলাম এবং একটিতে রৌপ্য পদক এনেছিলাম। আর আমাদের ভারতকে সেখানে আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। তারপরে আমি এখানে বলবো যে সমস্ত ভাই বোন যারা আছো তারা খুবই মনোযোগ সহকারে যে যেটা শিখছো সেটা শিখে যাও এবং শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্ন মানুষ দেখে কিন্তু সেইটাকে পূরণ করতে হবে, এইটা মনে জোর রেখে যদি তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও নিয়মিত তাহলে তোমরা অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। আর সামনেই ডান্স বাংলা ডান্সের অডিশন হচ্ছে, তো এবারে আমার অডিশন দেওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু একটা কারণে আমাকে এবারে দেওয়া হলো ডান্স বাংলা ডান্সের অডিশন দিতে পারলাম না, কারণ আমি সামনেই স্কুল গেমস ন্যাশনাল যাচ্ছি মুম্বাইয়ে। তো ওখানে খুবই টাফ ব্যাপার, এক একটা আসন হোল্ডিং টাইম হচ্ছে 2.5 মিনিট করে, যখন অতক্ষণ ধরে 2.5 মিনিট করে হোল্ডিং টাইম এবং আমার অডিশনটা পড়েছে, তারপর আমার ক্যাম্প ডেকে নিয়েছে, এই জন্য আমি এবারে ডান্স বাংলা ডান্সটায় যেতে পারছি না। তো মনটা একটু খারাপও আছে কিন্তু আমি চাই সেখানে যেখানে আমি যাচ্ছি মানে ন্যাশনাল খেলতে ওখান থেকে যেন আমি গোল্ড প্রাইজটাই নিয়ে আসতে পারি। আর কিছু বলবো না, যে যেটা শিখছো সেভাবেই শিখে যাও এবং অনেক দূর পর্যন্ত এগোয়, এই বলে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। আর আমি এত ভালো বক্তৃতার মানে বক্তা নই যে খুব ভালোভাবে বলতে পারবো, তবে নিজের মতো করে যা পারলাম সেটা বললাম। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয়াঞ্জনা, ভীষণ ভালো মেয়ে, তার কথা শুনলাম। এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তার রিদমিক যোগার পারফরমেন্স দেখার জন্য। ধন্যবাদ। হ্যাঁ একটু কাছে এসো। আরে রাজা সেন ঢুকে পড়ে এসে গেছে, মোটরসাইকেলে ঢুকেছে। হ্যাঁ রাজা সেন
আছো সরওয়ারদি শেরে বাংলা আসানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি। তুমি জসিমুদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাইহারা ২১-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশী। তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান। তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার। তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার। তুমি জয়নুল আবেদিন এস.এম. সুলতানের রং তুলির আঁচল। শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়। তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম শেষ ছোঁয়ায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর। তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার। তুমি ক্রন্দ তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি।